আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা 35তম বিসিএস এর ফোর্থ পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে লাস্ট পার্ট 50টা এমসিকিউ থাকবে। চলুন আমরা এখানে স্টাডি করি। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, নিচের কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? অপনিয়ত, প্রাতিপাদিক, অভিসৃত, ধ্বনি বিপর্যয়। প্রাতিপাদিক ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। প্রাতিপাদিক বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। নাম পদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না তাকে প্রাতিপাদিক বলে। যেমন হাত, এই নাম শব্দের সঙ্গে কোনো বিভক্তি নেই, এর সঙ্গে আ যুক্ত করে নতুন শব্দ হাতা তৈরি করা যেতে পারে, এটিও একটি নাম শব্দ। আবার এর সঙ্গে অল শব্দাংশ যুক্ত করে হাতল আরেকটি নাম শব্দ তৈরি করা যেতে পারে। নিচের কোনটি আপদ হাজট এর প্রত্যক্ষ প্রভাব? অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক, অবকাঠামোগত। নিচের কোনটি আপদ এর প্রত্যক্ষ প্রভাব? পরিবেশগত হতে পারে, অবকাঠামোগত। আপদ হাজট। হাজার্ড অর্থ এমন কোনো অস্বাভাবিক ঘটনা যাহা প্রাকৃতিক নিয়মে, কারিগরি ত্রুটির কারণে অথবা মানুষের দ্বারা সৃষ্ট হইয়া এবং ফলস্বরূপ বিপর্যয় সংগঠনের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপদ এবং হুমকির মধ্যে নিপতিত করে এবং জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ ভয়াবহ ও অপূরণীয় ক্ষতিসহ দুর্দশার সৃষ্টি করে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 উনারি এটা বলছে নাকি? নিচের কোনটি আপদের প্রত্যক্ষ প্রভাব হচ্ছে অবকাঠামো? কোনটি রবীন্দ্রনাথ রচনার অন্তর্গত নয়? রবীন্দ্রনাথের রচনার অন্তর্গত নয়। কালের যাত্রা, ধ্বনি ও শুনিতে কি পাও, অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক আবার, আত্মাদান, প্রাণের মানুষ আছে প্রাণের, তাই হেরি তাই সকলখানে, কি আঁচল বিছাইয়াছ বটের মূলের নদীর কূলে। কি আঁচল বিছাইয়াছ বটের মূলের নদীর কূলে, পানের আঁচল, এটা হতে পারে রাইট। অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, যাজক আবার, আত্মাদান এটা রবীন্দ্রনাথের অন্তর্গত নয়। অগ্নিদাসী রবীন্দ্রনাথের রচিত না। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। আর প্রথম নাটক ছিল শর্মিষ্ঠা না নীলদর্পণ, যাওবাদ। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। নাটকটির কাহিনী উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো কৃষ্ণকুমারী, মধুনিকা, ভীমসিংহ, জগৎ সিংহ, ধনদাস প্রমুখ। নাটকটি 1860 সালে রচিত হলেও প্রকাশিত হয় 1861 সালে। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। নাটকটির কাহিনী উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র ছিল কৃষ্ণকুমারী, মধুনিকা, ভীমসিংহ, জগৎ সিংহ, ধনদাস প্রমুখ। নাটকটি 1860 সালে রচিত হলেও প্রকাশিত হয় 1861 সাল, যা রবীন্দ্রনাথের জন্মদিন ছিল। 1861 সাল জন্মবৎসর। The film was directed in the director's usual dash style, confuse style, personifying, idiosyncratic, purifying, idiosyncratic means মেজাজের বৈশিষ্ট্যগত, মেজাজি, খেয়ালি, স্বকীয়, একমাত্র, একক। Find out ODT man out, the blessed as I laid down Shula a mercy. Find out ODT আলাদা মানুষকে, মানে অন্য যুগের মানুষকে, ভিন্ন মানুষ। শুলা মার্সি, as I laid down, জানি না ভাই কি হবে। as I laid down ছিল এই তিনজনের চেয়ে আলাদা।
S.I. Aladdin is a 1903 novel by American author William Faulkner. The Blues is Sula and Mercy author Toni Morrison. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? প্রলয়, নিঃশ্বাস, খণ্ডিত, অনুপম। খণ্ডিত। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? প্রত্যয় খণ্ডিত। প্রকৃতি প্লাস প্রত্যয় প্রত্যয় সাধিত, যেমন বড় যোগ আই বড়াই প্রত্যয়, ঘর যোগ আমি ঘরামি প্রত্যয়, পর যোগ উয়া পড়ুয়া, নাচ যোগ উনে নাচুনে, জিত যোগ আ জিতা, চল যোগ ই চলি, অজ যোগ ই অতি অধিক ইত্যাদি। এগুলো হচ্ছে প্রকৃতি সাধিত বাক্য। খণ্ডিত বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা, চলি, অতি অধিক এগুলো হচ্ছে কীটপ্রত্যয় সাধিত শব্দ। বাংলাদেশে মুক্তিযুদ্ধ সার্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দেন 1971 সালে 26 মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসের মাধ্যমে। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হন জাতির জনক শেখ মুজিবুর রহমান 2004 সালে বিবিসির বাংলা রেডিও জরিপে। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? আত্মচরিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী। আত্মচরিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলার গদ্যের জনক বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলার গদ্যের জনক বলা হয় এবং গদ্যের ছন্দের জনক রবীন্দ্রনাথ ঠাকুর এবং ছোট গল্পের জনকও রবীন্দ্রনাথ ঠাকুর। Depression is often hereditary. The underlying word is an hereditary is an noun. Hereditary means adjective, right? বংশগত, বংশগত। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? অনৈচ্ছিক, ঐচ্ছিক, ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া। কি হবে এটা? মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? ক খ দেব? ক গ দিলাম, ক গ। ঐচ্ছিক ক্রিয়া এবং ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? ঐচ্ছিক ক্রিয়া, ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া। নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো মন্দ, উচিত অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে, আর উপযুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঐচ্ছিক কাজ। আকস্মিক ঘটে যাওয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়েও কোনো কর্মকাণ্ড নীতিবিদ্যা আলোচনা করে না। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2014 উনারি গড় সমীক্ষার হার, সাক্ষরতার হার। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2014 উনারি গড় সাক্ষরতার হার 56.8%, 57.9%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2014 উনারি গড় সাক্ষরতা 57.9%। বর্তমান দেশের সাক্ষরতার হার 62.3%। অর্থনৈতিক সমীক্ষা 2015 উনারি। বাংলাদেশের পক্ষে কোন ক্রিকেটার প্রথম ম্যাচেই 5 উইকেট পেয়েছে? তাসকিন আহমেদ। বাংলাদেশের পক্ষে কোন ক্রিকেটার প্রথম ম্যাচেই 5 উইকেট পেয়েছিলেন? তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের জন্ম 3 এপ্রিল 1995 সালে, মানে আমার চেয়ে মাত্র 2 বছরের বড়। বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার। বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে দলে খেলে থাকেন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে তিনি টোয়েন্টি আন্তর্জাতিক ও ওআইডি ম্যাচ খেলে থাকেন। মন্ডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মন্ডু হলো বাংলাদেশ মিয়ানমার। মন্ডু বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত এলাকা। মন্ডু মিয়ানমারের একটি জেলা শহরের নাম।
মন্ডু মিয়ানমারের একটি জেলা শহরের নাম, যা আমাদের টেকনাফ সীমান্তের ঠিক ওপারে অবস্থিত। টেকনাফ সীমান্তের উপর প্রান্তে আছে মন্ডু সীমান্ত। লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা এবং কাগজের ব্যবহার শুরু করেন লর্ড ক্যানিং। এবং 1856 সালে বিধবা বিবাহ চালু করেন লর্ড ক্যানিং। এবং বিধবা বিবাহের সাথে জড়িত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1861 সালে ভারতীয় পুলিশ আইন পাশের মাধ্যমে লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালু করে। 1861 সালে ভারতীয় পুলিশ আইন পাশের মাধ্যমে লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন। পুলিশ ব্যবস্থা 1861 সালে চালু হয় এবং 1853 সালে লর্ড ডালহৌসি প্রথম রেল ব্যবস্থা চালু করেন। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস এবং 1773 সালে ভারতীয় শাসন আইন পাস হয়। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। মীর কাসিম এবং ইংরেজদের মাধ্যমে যুদ্ধ হয়েছিল। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হিসেবে পরিচিত লর্ড ক্লাইভ, যিনি ব্রিটিশদের মধ্যে প্রথম গভর্নর ছিলেন, লর্ড ক্লাইভ 1829 সালে সতীদাহ প্রথা রহিত ঘোষণার জন্য লর্ড বেন্টিক নামটি সংস্কার আন্দোলনের প্রশংসিত। 1829 সালে সতীদাহ প্রথা রহিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লর্ড বেন্টিঙ্কো। এর সাথে জড়িত ছিলেন রাজা রামমোহন রায়। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। সমাচার দর্পণ হল প্রথম বাংলার সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। 1818 খ্রিস্টাব্দে 23 মে এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান, কিন্তু তিনি ছিলেন নামে মাত্র সম্পাদক। বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচার দর্পণ সম্পাদনা করতেন। পত্রিকাটি ধর্মীয় বিতর্কে না জড়িয়ে খ্রিস্টানদের মতবাদের প্রতি পক্ষপাত দেখাত। পরবর্তীকালে এই পত্রিকাটি সপ্তাহে 2 বার করে প্রকাশিত হতে থাকে। জয়গোপাল তর্কালঙ্কার বাংলা সংবাদ রচনা সংকলনের সম্পাদকের সহায়তা ছিলেন বলে তাকে উন্নত মানের সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়েছিল। সংবাদ, ঐতিহাসিক ও ভৌগোলিক বিষয়াদির বিবরণ এই পত্রিকায় স্থান পেত। সে আমলে প্রগতিশীল পত্রিকা হিসেবে এর বিশেষ গুরুত্ব ছিল। 1841 খ্রিস্টাব্দ পর্যন্ত পত্রিকাটি অস্তিত্ব রক্ষা করেছিল। 1818 সালে গঠিত এবং 1841 খ্রিস্টাব্দে পত্রিকাটি অস্তিত্ব রক্ষা করেছিল, তবে পরেও কয়েকবার এই পত্রিকায় পুনরায় প্রকাশিত হয়েছিল। সমাচার দর্পণের মতো সমসাময়িক পত্রের মধ্যে দিয়ে শিক্ষিত বাঙালি প্রথম গদ্য রচনা রস গ্রহণ করতে শেখে। তখনকার বাংলা সাহিত্যিক বলতে সবই পদ্য রচনা ছিল। সমাচার দর্পণের প্রকাশ হবার ফলে পাঠকের সংখ্যা বাড়তে লাগলো এবং আরও সমসাময়িক পত্রিকা পত্র চাই। Cricket enjoy a huge dash in the Bangladesh. Following. Cricket enjoy a huge following in Bangladesh. Follow on অনুগামী হওয়া, ফল আউট ঝগড়া করা, ফলো অনুসরণ করা, ফলোইন সমর্থক ভক্ত। অর্থগত দিক থেকে বিশ্বের জনসংখ্যা প্রতিবেদন 2009 অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জনসংখ্যার প্রতিবেদন 2009 অনুযায়ী 9তম, 9 অনুযায়ী 7তম। বর্তমান জনসংখ্যা বাংলাদেশের বিশ্বে 8তম, 16 অনুযায়ী। মঙ্গল কাব্য কবি নন কে? মঙ্গল কাব্যের কবি নন কানাহরি দত্ত, ভারতচন্দ্র, মানিক দত্ত, দাশু রায়। মঙ্গল কাব্যের
কবি নন মানিক দত্ত। দাশু রায়। মঙ্গল কাব্যের কবি নন দাশু রায়। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যে মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য মঙ্গল কাব্য নামে পরিচিত। বলা হয়ে থাকে যে কাব্যে দেবতার আরাধনা মহাত্মা কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল, যে কাব্যকে মঙ্গল ধারার এমনকি যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয় তাকে বলা হয় মঙ্গল কাব্য। মঙ্গলের সরাসরি এখানে দেখতেছি। মঙ্গল কাব্যের কবি কানাহারি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, বিপ্র দাস, বিপ্লাই মাধব আচার্য, মুকুন্দরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, শ্রী শ্যাম পণ্ডিত, ভারতচন্দ্র রায়গুণাকার, ক্ষেমানন্দ কেতকা দাস, ক্ষেমানন্দ দ্বিজ মানব আদি, রূপরাম মানিকরাম, ময়ূর ভট্ট, খেলারাম, রূপরাম, সীতারাম, শ্যাম পণ্ডিত, দ্বিজবংশী দাস, দ্বিজ প্রভারাম। বাংলাদেশের কৃষি কোন প্রকার? ধান প্রধান। বাংলাদেশের কৃষি প্রধান দেশ। এতে শতকরা 75% লোক গ্রামে বাস করে। বাংলাদেশের গ্রাম এলাকায় 59.84% লোকেরা শহর এলাকায় বসবাস করে। 10% কৃষি খামারে রয়েছে। মোট দেশের উৎপাদন তথা জিডিপিতে কৃষির অবদান 19.1%। কৃষিখাতে অবদান 48। এটা তো পুরনো, এগুলো বলার দরকার নেই। আইনের চোখে সব নাগরিক সমান। বাংলাদেশ সংবিধানে কত নম্বর ধারায় এর নিশ্চয়তা প্রদান করা হয়েছে? 27 নম্বরে। আইনের চোখে সব নাগরিক সমান ধারাটি বাংলাদেশের সংবিধানের 3য় ভাগের 7ম ধারায় রয়েছে, যেখানে নাগরিক অধিকার বিষয়গুলো নিশ্চয়তা প্রদান করা হয়। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? নাগাল্যান্ড। আমি এবং মেঘা পশ্চিমবঙ্গে গিয়েছিলাম। আমি আসাম, মিজোরাম, মেঘা মেঘালয়। ভারতের পশ্চিমবঙ্গে 3বার গিয়েছিলাম। পশ্চিমবঙ্গে 3বারে ত্রিপুরা। নাগাল্যান্ড আমাদের মাঝে নাই। বাংলাদেশের সীমানা পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। উত্তরে মেঘালয়, আসাম, পশ্চিমে পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের? 2 ধরনের, 3 ধরনের। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের? 3 ধরনের। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভাবে আবরণী টিস্যু 3 ধরনের। কোনটি শুদ্ধ বানান? শ্বশুর, 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 শ্বশুর। সুর, শয় বয় সুর, এটাই হবে। শ্বশুর বানান শুদ্ধ এটা, যার অর্থ স্বামী বা স্ত্রীর পিতা। গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? এক্স রশ্মি। মোবাইল কমিউনিকেশন 4G এর ক্ষেত্রে 3G তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি? 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় কি আছে? নেট আমরা বেশি ব্যবহার করি। 4G নেট সেবাটা বেশি পাই। 4G is the 4th generation of wireless mobile telecommunication technology succeeding 3G. A 4G system must provide capabilities defined by ITU in IMT Advanced Potential and current application included amended a mobile web access, IP technology, telephony, gaming service, high definition, mobile TV, video conferencing, 3D television. নিম্নে কোন বাক্যটি সত্য নয়? পদার্থ নিউক্লিয়াস প্লুটোন ও নিউট্রন, প্লুটোন ধনাত্মক ও আধানযুক্ত। এটা কি এটা একটু পানি খাওয়া দরকার।
সরি। ইলেকট্রন একটি অর্ধ পরমাণু সুবাটমিক মৌলিক কণা, এলিমেন্টারি পার্টিকেল যা একটি ধনাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন 1 অথবা 2 অর্থাৎ ফার্মিয়ন এবং লেপটন শ্রেণীভুক্ত। এটি প্রধানত তড়িৎ চৌম্বকীয় মিথস্ক্রিয় অংশগ্রহণ করে পারমাণবিক কেন্দ্রে নিউক্লিয়াসের সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরি করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। মূলত ইলেকট্রন চলাচলের দারুণ কঠিন পরিবাহী বিদ্যুতে প্রবাহিত করতে ইলেকট্রনের স্পিন ও ইলেকট্রন প্রবাহের ভার তোলা চক্রাকার প্রবাহ বা ত্বরণের জন্য চৌম্বকীত তৈরি হয়। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি 7টি। একটিমাত্র মূল স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। যেমন স্বরধ্বনি 7টি: স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্বউ, এ, আ, ও। এগুলোকে বিশ্লেষণ করলে ভাগ করা যায় না। লক্ষ্য করি বাংলা ভাষায় এ ধ্বনিটি আছে, কিন্তু এর জন্য কোনো বর্ণ নেই। আচ্ছা, স্বরেয়, স্বরেয়া, স্বরেয়, স্বরেয়া, ই, উ, এ, ও, এই 7টি বাক্যকে বিশ্লেষণ করা যায় না, মৌলিক ধ্বনি বলা হয়। কোন শব্দ জোর বিপরীতার্থক নয়? অনুলোম, প্রতিলোম। বিপরীতার্থক নয়: গরিষ্ঠ, লঘিষ্ঠ, নশ্বর, শাশ্বত, হস্ত, পুষ্ট। নশ্বর, শাশ্বত, গরিষ্ঠ, লঘিষ্ঠ, বিপরীত, অনুলোম, প্রতিলোম। হৃষ্টপুষ্ট, হুষ্টপুষ্ট না, হৃষ্টপুষ্ট সমজাতীয় শব্দ। কম্পিউটারের মূল মেমোরি তৈরিতে কি ব্যবহৃত হয়? সিলিকন। Silicon is a chemical element with symbol Si and atomic number 14. It is an tetravalent metalloid, more reactive than germanium. The material directly below it and the table. Controversy about silicon character data is to discovery. পরিকল্পনা কমিশন গৃহীত পদক্ষেপ অনুসারে সপ্তম পঞ্চম বার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে? 16 থেকে 20 মেয়াদে হবে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়সীমা অর্থবছর 2016 থেকে 20। প্রতিপাদ্য: প্রবৃদ্ধ ত্বরান্বিতকরণ, নাগরিকের ক্ষমতায়ন। মোট 13টি সেক্টরে ভাগ করে কর্মসূচি পরিচালিত হবে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রাসমূহ: প্রবৃদ্ধি অর্জন। 16-17 প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7%, 17-18 প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7.2%, 18-19 প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7.4%, 19-20 প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7.6% এবং 20-21 প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 8%। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে করতে হবে? পুনর্বাসন, ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগ প্রমোশন কর্মকাণ্ড। ঝুঁকিগুলো চিহ্নিত করতে হবে আগে, রাইট। দুর্যোগ ব্যবস্থাপনা বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজাতে হলে সর্বপ্রথম ঝুঁকি চিহ্নিত করতে হবে। নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, কুরি ল্যাঙ্গুয়েজ। ডাটাবেস ল্যাঙ্গুয়েজ কোনগুলো? সবগুলোই। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, কুয়েরি ল্যাঙ্গুয়েজ, সবগুলোই ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়েছেন? টেকসই উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠাত উন্নয়ন, উপরে সবগুলোই। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোনটি আলোচনা করেছেন? সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান, টেকসই উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, সবগুলোই। ধর্মীয় মনে হয় না, সাংস্কৃতিক। টেকসই উন্নয়ন। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন
সুশাসনের সঙ্গে নিচের কোনটি অধিকতর আলোচনা করেছেন? টেকসই। 2002 সালের 26 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়ন বিষয়টি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.1%। রাইট। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.1%। শুষ্ক বায়ুমণ্ডল গঠন পরিমাণ অনুসারে নাইট্রোজেন N2, অক্সিজেন 0.2, নাইট্রোজেন 78.84%, অক্সিজেন 20%, অর্গন 0.9340%। ভাই এত কিছু পড়তে পারবো না ভাই, সময় নেই। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি এর উৎপাদিত সারের নাম কি? টিএসপি না ইউরিয়া। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি এর উৎপাদিত সারের নাম ইউরিয়া। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি এর উৎপাদিত সারের নাম ইউরিয়া। 19 মে 2012 তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন? 19 মে 2012 তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করে? নিশাত মজুমদার। নিশাত মজুমদার এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী। প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যা বসবে? কি করছে এখানে? 7, 8, 28, 64, 7, 8, 56, 6, 6, 34, 7 জানি না কি হবে, 2। Societies living in the periphery are always ignored. Here the underlined word means offshore areas, remote places, marginal areas, back region. Societies living in the periphery are always ignorant. Here the underlined means remote place. Remote place দিলাম। marginal areas। চৌহদ্দি পরিধি। ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা কে? টিম কুক, লরেন্স জে ইলিসন। ওরাকল কর্পোরেশন লরেন্স জে ইলিসন প্রতিষ্ঠাতা। ওরাকল প্রতিষ্ঠাতা লিওরান। Oracle Corporation is an American multinational computer technology corporation headquartered in Redwood City, California. Founded June 16, 1977 সালে, California, United States. Founders E.D. Quartz, Larry Ellison, Bob Minard. কলকাতা শব্দটি বর্ণগুলোকে একত্রে বিন্যাস করলে সংখ্যায় আমেরিকা শব্দের বর্ণগুলোর একত্রে বিন্যাস সংখ্যা হবে কি? ভাই জানি না। ম্যানগ্রোভ কি? কেওড়া বন, উপকূলীয় বন, শালবন, চিরহরিৎ বন। ম্যানগ্রোভ সুন্দরবনে আছে, এটা উপকূলীয় বন। ম্যানগ্রোভ বন বলতে বোঝায় জোয়ার ভাটার প্লাবিত বিস্তীর্ণ জলভূমিকে বোঝায়। ম্যানগ্রোভ বন ফরেস্ট জোয়ার ভাটার বর্ধিত লবণাক্ত সমতল ভূমি। উষ্ণমণ্ডলীয় ও উপমণ্ডলীয় অক্ষাংশের অন্তঃপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ বন ইকোসিস্টেম গঠিত। এই অন্তঃপ্লাবিত জলভূমি বিভিন্ন স্তরের পারপার্শ্বিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত হয়। ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়? নির্ধারিত ফাইল কপি করা, আগের প্রোগ্রামে ফিরে যাওয়া, সর্বশেষ পরিবর্তন আনডু করা। ব্যাকআপ মানে তো রিসেট, আগের প্রোগ্রামে ফিরে যাওয়া। নির্ধারিত ফাইল কপি করা হচ্ছে কি বলে এটা? ব্যাকআপ প্রোগ্রাম বলতে বোঝায় নির্ধারিত ফাইল কপি করা। In informational technology, a backup
or the process of backing up refers to copying and archiving of computer data, so it may be used to restore the original after a data loss event. The verb form is the back up in two words, whereas the noun is backup. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম? ওপেন সোর্স প্ল্যাটফর্ম কোনটি? iOS, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন, স্যামবুয়ান। নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেম সোর্স প্ল্যাটফর্ম? অ্যান্ড্রয়েড। Android is a mobile operating system developed by Google based on the Linux kernel and designed primarily for touchscreen mobile devices such as smartphones and tablets. Android user interface is mainly based on direct manipulation using gestures that closely correspond to real-world action such as whipping, tapping, and pinching to manipulate an screen object, along with a virtual keyboard for text input. In addition to touchscreen device, Google has further developed Android TV for television, Android Auto for cars, and Android Wear for wristwatch, each with a specialized user interface. Variants of Android are also used on notebooks, game consoles, digital cameras, and other electronics. Which is the correct sentence? He insisted to be seen her. He insisted on seen her. ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও পর্যন্তই। আগামীতে আমরা ইনশাআল্লাহ 34তম বিসিএসটা নিয়ে স্টাডি করব। ওকে, ভালো থাকবেন।